এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, এনবিআর শাটডাউন, দেশ জুড়ে বন্ধ আমদানি রপ্তানি ও শুল্ক কার্যক্রম। আজ সারা দেশ থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি, ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ড। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, পিআর পদ্ধতিতে সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচন, সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে 16 দফার ঘোষণাপত্র। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি, লন্ডন বৈঠকের প্রতিফলন দেখছে না বিএনপি, উপরন্তু কিছু বিষয় নতুন করে সামনে আনাকে সন্দেহের চোখে দেখছে দলটি। এছাড়াও আছে ব্যবসা বাঁচান, সমস্যার দ্রুত সমাধান করুন। ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে এনবিআরের অচল অবস্থা নিরসনে দেশের শীর্ষস্থানীয় 14 ব্যবসায়ী সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদেরও প্রধান শিরোনাম, এনবিআর শাটডাউন, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য মহাসংকটে, ব্যবসাকে ক্ষতি করে দাবি আদায় যৌক্তিক নয়। এছাড়াও আছে প্যাড সর্বস্ব, রাজনৈতিক দলগুলো তৎপর, ইসিতে নিবন্ধনের আবেদন। প্রথম ধাপের 65 দলের মধ্যে 14টি শুধু দলীয় প্যাডে নিবন্ধনের আবেদন করেছে। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদেরও প্রধান শিরোনাম, এনবিআর নিয়ে, সারা দেশে অচল ব্যবসা বাণিজ্য, রাজস্ব কর্মীদের কমপ্লিট শাটডাউন চলছে, দিনে 2500 কোটি টাকা ক্ষতি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পণ্য খালাস বন্ধ, বন্দরে তৈরি হচ্ছে পণ্য জট, আদায় হচ্ছে না শুল্ক, ভ্যাট ও আয়কর। এছাড়াও আছে 34 বছর পর আবারও প্রতীক সংকটে ইসি। দৈনিক সমকাল। তাদেরও প্রধান শিরোনাম, আন্দোলনে স্থবির এনবিআর, আমদানি রপ্তানি ব্যাহত, ঢাকার রাজস্ব ভবনের সামনে অবস্থান, দিনভর কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। এছাড়া আছে টেবিলের আলোচনায় মাঠে চাপ, লক্ষ্য বিএনপি, জামায়াত সমাবেশ করবে, বিএনপি বলছে নির্বাচন বিলম্বের কৌশল। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।